হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো চলেন আজকে আমরা কিভাবে ব্যাকলিঙ্ক করব। তো অতি দ্রুত সময়ের মধ্যে আমরা অনেকগুলো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক করতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক নিতে পারি, ফ্রি ব্যাকলিঙ্ক, একদম ফ্রি। তো এখানে আমার কাছে অনেকগুলো লিস্ট আছে। তো যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, আমি আপনাদের ইনবক্সে এই শিটটা দিয়ে দিব। এখান থেকে আপনারা কি করতে পারবেন, মানে ব্যাকলিঙ্ক করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, তো একজন বিগিনার কীভাবে মানে কী করবেন আপনারা সেটা দেখাই দিব। তো প্রফেশনাল ফ্রিল্যান্সার যারা আছে তারা হচ্ছে এইভাবেই ব্যাকলিঙ্ক করে। তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের হচ্ছে রিকোয়ারমেন্ট। দেখেন এখানে কিন্তু 6টা ওয়েবসাইটের 2টা প্রজেক্ট। তো প্রথম প্রজেক্টটা আমি কাজ শেষ করব, আর দ্বিতীয় প্রজেক্ট পরবর্তীতে এটা জমা দেওয়ার পর দ্বিতীয় প্রজেক্টটা নিব। তো 2টা প্রজেক্টই $100 করে। তো এখানে 6টা প্রজেক্ট আছে। তো আমি প্রথম প্রজেক্ট মানে 6টা আছে, মানে ওয়েবসাইট আছে। 6টা ওয়েবসাইটের আর্টিকেল এবং টার্গেট কিওয়ার্ড সব কিছু আমাকে দিয়ে দিছে। তো আমি একটা একটা করে করব, এটা শেষ হলে তারপরে দ্বিতীয় প্রজেক্ট নিব। তো চলুন আমরা কিভাবে হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক নিতে পারি। তো তার জন্য এখানে ব্যাকলিঙ্কের সিট আছে আমার কাছে, আমি আগেই কালেক্ট করে রেখে দিছি। তো এখানে ডিএপিএ সবগুলো লেখাই আছে, ডিআরগুলো এখানে এখানে দেওয়াই আছে। এখানে কোনটা নো ফলো ব্যাকলিঙ্ক, কোনটা ডু ফলো ব্যাকলিঙ্ক, এটা সব কিছুই আগেই এখান থেকে আমি কালেক্ট করে রাখছি। তো এখানে কয়েকটা করছি, আমি আপনাদেরকে এখান থেকে দেখা দেই। তো আমি এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করব। আমি এই ওয়েবসাইটটাকে নিউ ট্যাব করলাম। ওকে, নিউ ট্যাব করার পর আমি ওয়েবসাইটের সব কিছু যাচাই করতে চাই, তাহলে আমি এখান থেকে দেখেন একটা এক্সটেনশন অ্যাড করছি, সেটা হচ্ছে এটা সিমিলার ওয়েব। এখানে র্যাঙ্কিং, গ্লোবাল র্যাঙ্কিং কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা ওয়েবসাইট। তো এখানে যদি আপনি দেখতে চান, দেখেন এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটা মানে ওয়েবসাইট। এখানে সব থেকে বেশি হচ্ছে ইন্ডিয়ানরা ইউজ করে, যেহেতু আমার এটা হচ্ছে রিকোয়ারমেন্টগুলো হচ্ছে সব ইন্ডিয়ান বা ইন্ডিয়ানেরই হচ্ছে, আমার ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়ান। সো অনেক অনেক ভালো। ইন্ডিয়ানরা সবাই খারাপ হয় না, কিছু কিছু ইন্ডিয়ান অনেক ভালো হয়। তো এটা হচ্ছে একটা গ্লোবাল র্যাঙ্কিং অনেক ভালো আছে, ইন্ডিয়ান সব থেকে বেশি, তারপর তুর্কি, পাকিস্তান, বাংলাদেশ। ঠিক আছে, ইউনাইটেড স্টেট একটু কম। ওকে, তো ওয়েবসাইটটা ভালো, এখান থেকে ট্রাফিকগুলো ভালোই হয়, ভালো কোয়ালিটির ট্রাফিক আছে ওয়েবসাইটে। তো আমি যদি ওয়েবসাইটটা যদি তুমি এখানে করি, মানে ওয়েবসাইটটা যদি ডিএপিএ যদি চেক করতে চাই, তাহলে দেখি যে ডিএ কত আর পিএ কত। তো আমি এখান থেকে ডিএপিএ চেকারে করলাম। তো আসার পর আমি এখানে ওয়েবসাইটটা দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে অফিসার আই এম নট রোবট চেকিং। ওকে, এখানে কিন্তু আসবে, একটু ওয়েট করতে হবে। আসলে এটা ডিএপিএ কত দেখেন, এখানে ডিএ কত, ডি হচ্ছে 19, পিএ হচ্ছে কত 49, আর টোটাল ব্যাকলিং আছে 10,000 কে, মানে 101 কে টোটাল ব্যাকলিং। আর ওয়েবসাইটের এসটা দেওয়া নাই কে, ঠিক আছে, ওয়েবসাইটের এসটা দেওয়া নাই। আমি যদি ওভারভিউতে যাই, এখান থেকে আমাদের লাগতেছে, তো এখানে দেওয়ার দরকার নাই। তো এই পর্যন্তই। তো আমি এই ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিব। তো সর্বপ্রথম কি করব, সর্বপ্রথম ওয়েবসাইটে আমি এখানে রেজিস্টারে ক্লিক করব। এখানে লগ ইন অথবা রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে স্ক্রলিং করবেন, করার পরে এখানে লগ ইন আছে, এখানে সব কিছু আছে। এখানে লগা দেখেন, এই যে এটা হচ্ছে তাহলে আমি এখান থেকে আমার করবো, এখানে অর্গানিক সব কিছু আছে, এটা আমার জিমেইল। তো আমার এখানে আমি সব কিছু লিখে রাখছি, এটা হলো পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিয়ে দিব, পাসওয়ার্ডটা দিলাম, এখানে পেস্ট করব। আমি এখানে রিপিট পাসওয়ার্ড দিতে হবে, রিপিট পাসওয়ার্ড দিয়ে দিলাম। নিকনেম দিয়ে এখানে আই এম নট এ রোবট। তারপর এখানে আমাকে বলতেছে যে বাইসাইকেল কোনটা, আমি 4টে করে দিলাম, পূরণ করে স্কিপ হয় নাই। বা ট্রাফিক লাইট এখানে ভেরিফাই করলাম, হয়ে গেছে। তো আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। ওকে, তো নেক্সট স্টেপে আমরা কী করবো, এখানে সাবমিট করে দেবো। এখানে নেভার অথবা সেভ করতে পারেন, সমস্যা নাই। তো এখানে সাবমিট ইউর স্টোরি, তো এখানে ক্লোজ করে দিব। দেওয়ার পরে এখান থেকে কিন্তু দেখেন ইউএল চাইতেছে, তো ইউএলটা দিয়ে দিব। এখান থেকে তো আপনার হচ্ছে টাইটেলটা, ক্যাটাগরি কোন ক্যাটাগরি, আমার আসলে ওয়েবসাইটের
আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আসলে কোন ক্যাটাগরির ভিতরে পড়ে। তো এটা ক্লায়েন্টের ওয়েবসাইটে কোন ক্যাটাগরির ভিতরে পড়তেছে সেটা দেখে তারপরে এটা আসলে বিজনেস ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমি এখান থেকে ক্যাটাগরিটা শেষ করবো যে বিজনেস অ্যান্ড সার্ভিস ক্যাটাগরি, এটা দিলেও হবে। তো এখান থেকে ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি করতেছি, চয়েস করে নিতেছি। কোনটা দেবো, কম্পিউটার অ্যান্ড এটা দিই, সমস্যা নাই। দেওয়ার পরে আমাকে ট্যাগ দিতে বলতেছে। তো আমি এখানে ট্যাগের ক্ষেত্রে এখানে কি দিবেন, তো ট্যাগের ক্ষেত্রে আমি এখান থেকে আমাকে যে রিকোয়ারমেন্টটা দিছে, ধরেন আমাকে যে কিওয়ার্ডটা দিছে না, এই কিওয়ার্ডটা দিব। ওকে, তো এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি এখানে আসবো, আসার পর এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। তারপর আরেকটা কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর প্রথমটা একটু কাটিয়ে দিব। এটা একটু রিলেভেন্ট কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। তো আমি দুইটা কিওয়ার্ডটি দিলাম, দেওয়ার পর বলতেছি লোকেশন কোথায়, লোকেশন অবশ্যই ইন্ডিয়া, কারণ IND ইন্ডিয়া দেখেন চলে আসছে, ইন্ডিয়াকে ক্লিক করলাম। ইমেইল আমি এটা দিলাম, ফোন নম্বর আগেই করছিলাম। তো ইমেইলে এটা ইন্টার দ্য অ্যাড্রেস কোনটা দিব, অ্যাড্রেস হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে একদম স্ক্রলিং করে চলে আসবেন, দেখবেন এখানে দুইটা অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি প্রথমটা কপি করব এখান থেকে, কপি করে এখানে আমি অ্যাড্রেসের জায়গাতে পেস্ট করে দিব। ওকে, ক্লিয়ার। তো আমি এখানে ডেসক্রিপশনে দিব হচ্ছে আমাকে যে কন্টেন্টটা দিছে না, এটা এই যে কন্টেন্টটা যে দিছে, এই পুরোটুকু কন্টেন্ট একদম সম্পূর্ণ এখান থেকে সম্পূর্ণ কপি করব। মাঝে মধ্যে এটাকে করে নেবেন, মানে যে সফটওয়্যার দিয়ে রিরাইটিং করে নেবেন, ঠিক আছে। প্রত্যেকবার ব্যাকলিং করার সময় আলাদা আলাদা হচ্ছে আর্টিকেল দেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাহলে ওয়েবসাইট তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। ওকে, তো এটুকু নিচে আমি এটুকু পর্যন্ত দিলাম। তো এখানে আই অ্যাম নট মানে এগ্রি করে দিলাম, সব কিছু কন্ডিশন মানে কন্টেন্ট পলিসি সব কিছুতে আমি রাজি আছি। তো সব কিছু ওকে করে দিলাম। আই অ্যাম নট এ রোবট, আমি রোবট নয়, আমি একজন রোবট নয়, আমি মানুষ। তো প্লাম ট্রিজ মানে তালগাছ কোনটা, তালগাছটা এটা, আর কোনো তালগাছ এখানে দেখতেছি না। তো আরেকটা দিয়ে দিলাম, একটু তিনটা পূরণ করা লাগে। তো যার কারণে তিনটা পূরণ করলাম। আর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটেড হয়ে গেছে, কিন্তু আমার এটা মানে আর্টিকেলটা লুকিং ফর, এটা কি হয়ে গেছে, আমার এটা আর্টিকেলটা হচ্ছে রিভিউ নিবে। ইওর আর্টিকেল উইল বি পাবলিশড আফটার অ্যাপ্রুভাল, যখন তারা এটা দেখবে, দেখার পরে অ্যাপ্রুভ করলে এটা পাবলিশড হয়ে যাবে, তখন আমি এখান থেকে একটা লিঙ্ক পাবো। কেমন? তো আপনি আপনাদের বায়ারকে কি দিবেন, প্রুফ হিসাবে কি দিবেন, আসলে এখানে তো কোনো প্রুফ এখানে নাই। তো আপনি প্রুফ হিসাবে এখান থেকে কি দিবেন সেটাই হচ্ছে প্রশ্ন। কেমন? এখান থেকে প্রুফে দেওয়া যায় না। তো এখান থেকে কোনো লিঙ্ক হয় নাই কে, তো আপনি প্রুফ দিতে পারবেন। আপনি এখান থেকে এটা নিতে পারেন, এখান থেকে এটা কপি করবেন, কপি করে এখানে আপনি এখানে পেস্ট করবেন। দেখেন এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এই যে অথরটা কাটিয়ে দিতে পারেন, অথরটা কেটে মানে আপনার ইউজার নেমটাই, তো এটা কপি করবেন। কপি করার পরে আপনার হচ্ছে এই শিটে এখানে রেখে দিবেন। আমি এখানে রেখে দিলাম। তো তারপর আরেকটা প্রুফ নেব, কোথায় জানা করলাম, এটা করছি, ঠিক আছে। এখানে আরেকটা প্রুফ নেব, সেটা হচ্ছে এটা নেব, প্রুফ নেব। এখান থেকে স্ক্রিনশট করলাম, করার পরে সম্পূর্ণ একদম স্ক্রিন করবেন, স্ক্রাপচার নেবেন, নেওয়ার পরে এরকম অ্যারো দিয়ে চিহ্নতে দেখা দিবেন যে এটা হচ্ছে আমি করছি, আর এটা হচ্ছে ওয়েবসাইট, আর কয়টার সময় আপনি করছেন, 4:17 এত তারিখে করছেন, তারিখটা দেখা দিবেন যেন ওরা বুঝতে পারে। তো ঠিক আছে, যে এটা করছে, আর এটা দেখা দিবেন যে এটা আসলে পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। এটা আসলে অ্যাক্টিভ হয় নাই কে, পেন্ডিংয়ে আছে। আপনি এটা স্ক্রিনশট দিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে একটা লিঙ্ক আসবে, এটা লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আমাদের যেটা শিট তৈরি করতেছি বায়ারকে দেওয়ার জন্য বা ক্লায়েন্টকে দেওয়ার জন্য, এটা আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে করবেন। তো আমি আরেকটা ওয়েবসাইট দেখা দিচ্ছি, SSL বুক মার্কিং, পরের ওয়েবসাইটটা দেখাই। তো এটাও ওই রকমভাবেই করতে হবে। প্রথমত আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রলিং করবেন, করার পরে এখানে রেজিস্টার এসে এখানে নাম, তার মেইল, তারপরে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কোনটা দিবেন, Windows+V দিবেন, তাহলে বারবার আপনাদের কপি পেস্ট করতে হবে না। তো আমি এটা পাসওয়ার্ড করছি। তো এখানে আবার Windows+V ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন আমার ওটা
চলে আসছে, নিক নেমটা অটোমেটিকভাবে চলে আসছে, দিয়ে দিলাম। এখানে আই এম নট এ রোবট, ওকে। তারপরে রেজিস্টার। bookmarking.com ক্যান নট বি ক্যাপচার্ড। আচ্ছা, এটা আবার চাইতেছে, এটা আবার দিলাম, ওকে, আবার দিচ্ছি, সমস্যা নাই। পাসওয়ার্ডগুলো দিচ্ছি, Ctrl+V, নিচের দিকে স্ক্রলিং করলে পাসওয়ার্ড দিলাম। তারপর এখানে নিক নেম আই এম নট রোবট, চিমনিস মানে এটা দাঁড়ানোর উপরে যে একটা ইয়া থাকে এটাকে বলা হয় চিমনিস, তো এটা আমি এটা দিলাম। তারপর আই এম নট রোবট, এটা ক্যাপচাটা পূরণ হয়ে গেছে, রেজিস্টার্ড, ওকে। তাই এখানে নেভার করলাম, করার পর এখানে সাবমিটেড ক্লিক করবেন, ক্লোজ করলাম। এখানে কিন্তু এই দেখেন ওয়েবসাইটের ইউআরএল চাইতেছে, এখানে এটা দিলাম, ক্যাটাগরি সিলেক্ট করে নিব, অ্যাডভার্টাইজিং মার্কেটিং যেটাই হয় যেগুলো দিলাম। দেওয়ার পরে আমার টার্গেটেড কিওয়ার্ড ছিল এইটুক, তো আমি এইটুক টার্গেটেড কিওয়ার্ডগুলো কপি করে নিলাম, কপি করে নিয়ে Ctrl+V। তারপরে এখানে আমার কোন দেশে, এটা ইন্ডিয়ান, অবশ্যই ইন্ডিয়ান, ইন্ডিয়া সিলেক্ট করলাম। করার পরে এখানে মেইল চাইতেছে, নিচেরটা উপরেরটা না, আবার Windows+V দিছি। দেওয়ার পর আমি এর আগে একবার কপি করছিলাম, সেটা আছে, তো এখানে আবার Windows+V দিব। তার মানে হচ্ছে আপনি যেটা কপি করছেন সেটা এখানে সেভ হয়ে থাকে Windows+V তে দিলে। তো আমি এখান থেকে এগ্রি করলাম তাদেরকে টার্মস অ্যান্ড কন্ডিশনে। করার পরে আমাকে এখানে বলতেছে যে ক্রস অল, অবশ্যই ক্রস অল কোনটা হবে, এইগুলো দ্বারা কাটা, ডোর কাটা যেগুলো, সেটা হচ্ছে ক্রস অল, মানুষের রাস্তা পারাপারের জন্য কোনটুকু পথ ব্যবহার করা হয় বা সতর্কতার সাথে যে কোনটা ব্যবহার করা হয় সেটা। তো এখানে পাবলিশ হয়ে গেছে, দেন পোস্ট সাবমিটেড সাকসেসফুলি, সাবমিটেড হয়ে গেছে, ইউর আর্টিকেল উইল বি পাবলিশড আফটার অ্যাপ্রুভ, যদি মানে এটা অ্যাপ্রুভ করার পরে এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। পেন্ডিং রাখছে, রিভিউ পেন্ডিং, তোরা দেখবে, দেখার পরে আমার এটাকে পাবলিশ করে দিবে, ওকে। তো আমি এখান থেকে আগের মতনই এখান থেকে এটা কপি করব, কপি করে আমার এখানে শিট আছে, শিটে এখানে আমি রেখে দিলাম, তাহলে শিটে Ctrl+V রাখছি, রাখার পরে এখন আমার স্ক্রিনশটটা নিতে হবে। তো আমি এখানে যাব, যাওয়ার পরে এটা স্ক্রিনশট হয়েছে, তো আমি এখান থেকে এটা স্ক্রিনশটটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এটা কপি, এটা স্ক্রিনশট দিয়ে দিছি, যেটা আমি এই ওয়েবসাইট থেকে নিছি, আর এটা পেন্ডিংয়ে আছে, আর এটা হচ্ছে কত তারিখে, এটা হচ্ছে এরকম 4/21 আমি এটা নিছি, ওকে। নেওয়ার পরে আমি এটা ক্লিক করলাম, করার পরে তারা আমাকে একটা লিঙ্ক দিবে, লিঙ্কটা আমি খুব সুন্দরভাবে নিয়ে আমার এখানে শিটে রেখে দেব, Ctrl+V পেস্ট, ওকে। তো এটা দুইটা গেল। তারপরে এটা আরেকটা দেখান, নিচেরটা আরেকটা দেখাই। তো সেমভাবে এটা তো ওরকমভাবে প্রথমে কী করবেন, এখানে রেজিস্টারে ক্লিক করবেন। ব্যাকলিং কিন্তু একদম ইজিগুলো, কিছু কিছু ব্যাকলিং আছে অনেক ইজি, আপনি শিখতে পারলে অনেক তাড়াতাড়ি ব্যাকলিং করতে পারেন, না জানেন তাহলে কিন্তু আপনি ব্যাকলিং করতে পারবেন না, ঠিক আছে, অনেক ঝামেলা হবে। তো এখানে দিবেন, দেওয়ার পর আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিব, এই যে পাসওয়ার্ডটা আমি কপি করে রাখছিলাম, পাসওয়ার্ডটা নিলাম, তারপর এখান থেকে নিক নেম, তারপর আছে মাউন্টেন অর হিলস, কোনটা পাহাড় কোনটা, ওকে। তারপর এখানে রেজিস্টারে ক্লিক করব, হয়ে গেছে কিন্তু আমার এটা, এখন আমি সাবমিট দিব, দেওয়ার পরে এখানে ইউআরএল চাইতেছে, ইউআরএলটা দিব, তারপরে হচ্ছে ক্যাটাগরি দিলাম, অ্যাডভার্টাইজিং আর মার্কেটিং, যেটাতে আপনার কিন্তু সার্ভিসিং দিতে হবে, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, তো কিওয়ার্ডটা এখান থেকে নিব, নেওয়ার পর এখানে কিওয়ার্ডটা পেস্ট করে দিলাম, কিওয়ার্ডটা হয়েছে। তো এখান থেকে আরেকটা কিওয়ার্ড দিব, এটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড, আর ওটা হচ্ছে মেইন কিওয়ার্ড, ওকে দিলাম। দেওয়ার পর এখান থেকে লোকেশন, এখানে টাইপিং করবেন ইন্ডিয়া, এই টাইপিং আসতেছে না কেন,
ইন্ডিয়া। তো আমি এখানে ইন্ডিয়াতে সিলেক্ট করলাম, করার পরে এখানে মেইল চাইতেছে নিচেরটা, ফোন নাম্বার চাইতেছে, মেইল অ্যাড্রেস চাইতেছে, Ctrl+V দিবেন। দেওয়ার পর দেখবেন আমি এর আগে কপি করছিলাম, তখন এর নিচেরটা। তো এখানে ডেসক্রিপশনটা দিব কোথা থেকে, আপনারা হচ্ছে Windows+V দিবেন। দিলে দেখবেন যে নিচে কি কোন বিষয় কপি করছিলেন সেটা লেখা হইতেছে। তো আমি এটা কপি করছিলাম, এটা দিলাম। দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি, আই এম নট এ রোবট। ট্রাফিক লাইট কোনগুলো, এগুলো হচ্ছে ট্রাফিক লাইট। ওকে, তো করার পরে প্রিভিউ সাবমিট দিয়ে দিলাম, এটাও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে অসংখ্য ব্যাকলিঙ্ক তৈরি করা যায়। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে শিটে রেখে দেবো, Ctrl+V। আর একটা জিনিস কপি করতে হবে, সেটা হচ্ছে স্ক্রিনশটটা নিতে হবে। তো আমি এখানে স্ক্রিনশটটা নেব। তো এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য আমার এখানে লাইট শটে গেলাম, যাওয়ার পরে আমি এটা এখান থেকে কপি করে এখান থেকে দেখাই দেবো যে এটা ব্যান্ডিংয়ে আছে, এটা করছি, এটা ওয়েবসাইট, এটা হচ্ছে টাইমিং। এতে কিছু দেখানো লাগে না, যদি আপনার ক্লায়েন্ট যদি আপনার ভিতর ট্রাস্টেবল থাকে তাহলে এত কিছু দেখানোর দরকার হয় না। তো সততার সাথে কাজ করবেন। এইভাবে আমরা আসলে যারা তারা এরকমভাবে মানে প্রত্যেক দিন মানে প্রত্যেকটা সেক্টর থেকে 4টে থেকে 5টা করে, মানে চারটে করে মানে ব্যাকলিঙ্ক নেবেন। তো এরকমভাবে দিনে 20টা বা 25টা করে ব্যাকলিঙ্ক নিলে আপনার ওয়েবসাইটের ডিএপি এগুলো অটোমেটিকভাবে বেড়ে যাবে। আর যদি অতিরিক্ত পরিমাণ, আর একটা কথা লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে প্রত্যেকবার কিন্তু হচ্ছে আপনার আর্টিকেলটা ডিফারেন্ট আর্টিকেল দিতে হবে, একটু মডিফাই করে নেবেন, তাহলে স্প্যামিং ধরবে না। বারবার একই ধরনের যদি আর্টিকেল ইউজ করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে স্প্যামিং ধরবে, বরং ব্যাকলিঙ্ক করার পরে উপকারের থেকে ক্ষতির পরিমাণ বেশি হয়ে যাবে। সো এইভাবেই এটুকুই। আর যদি ব্যাকলিঙ্কের শিট লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই আপনাদেরকে শিটটা দিয়ে দিব যারা আমাকে ইনবক্স করবেন। আর নেক্সট ভিডিওতে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই জানাবেন, অবশ্যই আমি সেই বিষয়ে ভিডিও করে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।